पूर्वी खबर। पहली बार बीजेपी और टीएमसी एक मत होकर लड़ रही है। जी हां, घटना पिछले दिनों हुई कुल्टी के एक सेल कारखाने की है। बताया गया कि पिछले दिनों कुल्टी के सेल कोच कारखाने में चोरी करने गए दो व्यक्तियों को सीआरपीएफ द्वारा पीटे जाने का आरोप लगा है, जिसमें से एक व्यक्ति की मौत हो गई और दूसरा गंभीर रूप से घायल है। यहाँ एक और इस घटना ने चारों ओर हड़कंप मचा दिया है। वहीं दूसरी ओर राज्य की सत्ताधारी पार्टी और विरोधी पार्टी एक मत होकर विरोध प्रदर्शन कर रही है। दोनों ही पार्टियों द्वारा मजदूरों को न्याय दिलाने और मुआवजा दिलाने की मांग की जा रही है। जहां एक और इसे लेकर टीएमसी के जिला अध्यक्ष नरेंद्र नाथ चक्रवर्ती ने बताया, একজন মানুষ তাকে যদি কারখানা প্রেমিসিসে পাওয়া যায় এবং তাকে যদি সিআইএসএফ নির্মমভাবে হত্যা করে, এটা তো দেশের শাসন সে কথা বলে না। এটা মানুষকে পিটিয়ে মেরে ফেলতে হবে। তার জন্য কোর্ট আছে, তার জন্য বিচার ব্যবস্থা আছে। এটা বিরাট বড় অন্যায় করা হয়েছে। আমরা আমাদের কাউন্সিলররা, আমাদের ব্লক প্রেসিডেন্ট সকালে খবর পাওয়া মাত্র এখানে পৌঁছে যান এবং পৌঁছে যাওয়ার পর তারা সিআইএসএফকে বাধ্য করেন যে দোষ স্বীকার করতে। এরা তো প্রথমে বলেছিল যে না, আমরা জানি না কিছু, এবং আমাদের চাপে পড়ে এরা স্বীকার করে অরিজিনাল, এবং আমাদের কাছে সেরকম রেকর্ডিং আছে। সিআইএসএফকে মেরে দিয়েছে, তারা মানুষকে মেরে দেওয়া হয়েছে নির্মমভাবে। আমরা তার বিচার চাই এবং তার পরিবারবর্গ তারা কি অন্যায় করেছে, তার পরিবারবর্গকে চাকরি এবং 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ, 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং যে আহত হয়েছে তার চিকিৎসার দায়িত্ব বহন করতে হবে এবং তাকেও ক্ষতিপূরণ দিতে হবে। আমরা দেখব যে যতক্ষণ পর্যন্ত ক্ষতিপূরণ হচ্ছে ততক্ষণ লাগাতার চলবে। वहीं दूसरी ओर भाजपा के जिला अध्यक्ष बाप्पा चटर्जी ने मजदूरों को न्याय देने की मांग की। আমাদের এমএলএ কুলটির আমাদের যারা মণ্ডল সভাপতি সমেত আমাদের যারা কার্যকর্তা এবং যারা ভিকটিমের মা বাবা আছেন তারা আমাদের সাথে বসে আছেন। এখন অবধি সিদ্ধান্ত কথাবার্তা চলছে। আমাদের একটা টিম গেছিলো, তারা একটা কথাবার্তা বলে এসছে এক পাখি, কিন্তু সেই কথাটা আমরা স্যাটিসফাইড নই। আমাদের বক্তব্য হচ্ছে সোজা যা ঘটনা হয়েছে সেটা ইনভেস্টিগেশনের ম্যাটার আছে। ইনভেস্টিগেশন করুক, পুলিশ করুক, সিআইএসএফ করুক, যে করার করুক, কিন্তু একটা প্রাণ চলে গেছে আর একজন হসপিটালাইজ হয়েছে। যে আর প্রাণ গেছে তার একটা ন্যূনতম কন্ট্রাকচুয়াল বেসিস জব তাদের হাতে যাতে পাওয়া যায়, তারা যাতে একটা আশ্বাসিত হয়, তার পরিবারটা যাতে ভেসে না যায়, আর্থিকভাবে সহায়তা পায়, কম্পেনসেশন একটা ব্যবস্থা, সেটা যে পক্ষ করুক আমাদের তাতে কিছু যায় আসে না, কিন্তু সেটা ইমিডিয়েট করে দিতে হবে। এটা আমাদের প্রথম দাবি। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে তদন্তের পরিপ্রেক্ষিতে কী উঠে আসবে না উঠে আসবে, সিআইএসএফ ছিল, পুলিশ ছিল, কে করেছে, নিজেরা মারপিট করেছে, সেই বিষয়গুলো তাদের নিতান্ত ইনভেস্টিগেশনের ব্যাপার আছে। সে ব্যাপারে আমরা কোনো রকমভাবে কোনো মাথা ঘামাতে রাজি নই। আমাদের ব্যাপার হচ্ছে যে পরিবার দুটো যাতে ভেসে না যায়, তাদের পাশে যাতে প্রশাসন সমেত সেল কর্তৃপক্ষ দুজনেই যাতে দাঁড়ায়, এটাই আমাদের ডিমান্ড। আর সেই ডিমান্ডেই আমরা অনড় আছি। এখনও অবধি আমাদের পক্ষ থেকে আবারও কথাবার্তা চলছে। আমাদের যারা উচ্চ নেতৃত্ব আছে তাদেরকেও আমরা বার্তা পাঠিয়েছি, তারাও আমাদের সাথে ফিডব্যাকে আছেন। আমরা যেমন আপডেট পাবো সেরকম করব। কিন্তু একটা কথা ঠিক আছে, যদি দুই কর্তৃপক্ষই সেল এবং পশ্চিমবঙ্গ সরকার দুজনেরই যদি রাজি না হয়, তাহলে আমরা এখানেই ডেড বডি আনবো আর এই গেটের সামনেই রেখে এখানেই দাহ করার ব্যবস্থা করব। এটা আমরা একদম শপথ করে রেখেছি, মানে একদম শেষ দেখে ছাড়বো। যেটা শোনা যাচ্ছিল যে সিআইএসএফের ধরেই মারা গেছে, সেক্ষেত্রে আপনার কি সিদ্ধান্ত? সেটা আমরা পুলিশের সাথে কথা বলেছি। পুলিশ বলছেন যে তার তো আমরা মানে কোনো কথাই আমরা এখন কিছু বলতে পারবো না, আপনাদেরকেও কিছু বলতে পারবো না। সিআইএসএফ কর্তৃপক্ষ বলছে আপনাদেরকে আমরা কিছু বলতে পারবো না, কোনো কর্তৃপক্ষই আমাদেরকে কিছু বলতে পারবো না। এবার পুলিশ মেরেছে না সিআইএসএফ মেরেছে না পুলিশ কী করবে, আমি তো বলছি সেটা তদন্তের ব্যাপার আছে, তারা তদন্ত করুক। সেই তদন্তের মধ্যে এই পরিবারগুলোকে জড়িয়ে রাখার তো কোনো মানে হয় না। যাদের গেছে তাদের তো পাশে দাঁড়াতে হবে, সে প্রশাসনকেও দাঁড়াতে হবে, সে সেল কর্তৃপক্ষকেও দাঁড়াতে হবে। আমরা চাইছি সেল কর্তৃপক্ষ এবং প্রশাসন দুজনে মিলে একটা জায়গায় আসুক, কারণ আমাদের এমএলএও বসে আছে, বিরোধী দলে আমরা আছি, রাজনীতি করছি। আমাদের বক্তব্য হচ্ছে দুজনই সেল এবং প্রশাসন দুই কর্তৃপক্ষই আসুক, তাদের ইনভেস্টিগেশন কে মেরেছে না মেরেছে সেই চুলচেরা বিশ্লেষণ তারা করুক।
अब तक के लिए बस इतना ही, फिर मिलेंगे अगली खबर में। ऐसी और भी खबरों के लिए हर पल देखते रहे पूर्वी खबर। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।